আজকে ছিল তারাপীঠে আমাদের তৃতীয় দিন, আর আজকে ছিল সবাই মিলে সিঁদুর খেলা। তার আগে আমরা গেছিলাম তারা মায়ের চরণে একটুখানি পুজো দিতে, আর ওখানে গিয়ে এত বাজে পরিস্থিতির শিকার হয়েছিলাম। আমার আগের ভিডিওতে পুরো দেওয়া রয়েছে। এই লাল ড্রেস পরা ভদ্রমহিলা আর ভদ্রলোক লোকের থেকে জোর করে করে টাকা নিচ্ছিল, আর না দিলে বাজে ব্যবহার করছিল। তো যাই হোক, সেদিনকে আমরা পুজো দিয়ে হোটেলে ফিরে লাঞ্চ টাঞ্চ করে রেডি হয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম নলহাটির উদ্দেশ্যে। নলহাটি কিন্তু তারাপীঠ থেকে অনেকটাই দূর, মানে প্রায় 17 কিলোমিটার মতো, আর অটো করে যেতে কিন্তু প্রায় 45 মিনিট মতো সময় লাগে। তো নলহাটির কাছাকাছি এসে কিছুটা রাস্তা বেশ খারাপ ছিল, যার জন্য আমরা আরো অনেকটা স্লো হয়ে গেছিলাম, আর প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো লেগেছিল। কিন্তু হাইওয়েটা খুবই সুন্দর ছিল, সেটা উপভোগ করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম নলহাটি। আর নলহাটির মন্দির আর তারাপীঠের মন্দিরে কিন্তু অনেক তফাৎ। তারাপীঠে যেমন অনেক লোক, অনেক ভিড়, এখানটা কিন্তু একদম শান্ত নিরিবিলি পরিবেশ। এখানে পুজো দিলেও মনে হয় যেন সত্যি একটা পুজো দেওয়ার মতো পুজো দিলাম। তবে তারাপীঠেও ভালো, কিন্তু কিছু কিছু লোকের জন্য শুধু শুধু নাম খারাপ হয়। এখানে আমরা অনেকটা টাইম ধরে ভালো করে পুজো দিতে পেরেছিলাম, কোনো তাড়াহুড়ো ছিল না, কেউ ধাক্কাধাক্কি করছিল না, আর আমরা গর্ভগৃহে ঢুকে মাকে প্রণামও করতে পেরেছিলাম। আর পাশেই কিন্তু একটা গণেশ মন্দিরও ছিল, আর যেখানে কিছুক্ষণ বাদেই আরতি স্টার্ট হয়েছিল। নলহাটি থেকে ফিরতে ফিরতে আমাদের প্রায় 8টা বেজে গেছিল। এসেই বিকেলের স্ন্যাক্সে খেয়ে নিলাম তারাপীঠের ফেমাস এই জাম্বো সিঙ্গারা, আর তার সাথে গরম গরম দুধ চা। তবে গরম কিন্তু সেই অর্থে তারাপীঠে ছিল না, লাকিলি। আর কালকে আমরা ফিরছি কলকাতা, আর বাকি ভ্লগটা থাকছে পরের পার্টে। তো চলো, বাই।